গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলে আত্মগোপনে চলে যায় দলের শীর্ষ নেতারা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা করা হয়। এর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ধরাও পড়েছেন অনেকে। রোববার রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে ডিবির একটি দল সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সাবের হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ্রকে আটক করেছে বিজিবি। রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজশাহী ৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে। রোববার বিকেলে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রোববার বিকেলে রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়। এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ তাদের পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা। তাদের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করতে রোববার সব বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।